নবীর যুগে কি হানাফি মাযহাব ছিল? সাহাবীদের যুগে কি মাযহাব ছিল? নবী কোন মাযহাব মানতেন? আবু হানিফা কোন মাযহাবের অনুসরণ করতেন? আমাদের সমাজে তথাকথিত আহলুল হাদিস, নামধারী সালাফি এবং কথিত লা মাযহাবিরা এই ধরনের প্রশ্ন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। এই আহলুল হাদিস এরা মাযহাবকে অস্বীকার করে। এরা যে ধরনের প্রশ্ন করে থাকে সেম এ ধরনের প্রশ্ন মুনকিরে হাদিস, যারা হাদিসকে অস্বীকার করে তারাও করে থাকে। যারা হাদিসকে অস্বীকার করে তারা প্রশ্ন করে থাকে যে বুখারী শরীফ কি নবীর যুগে ছিল? তিরমিজি, নাসাই, মুসলিম, আবু দাউদ, মুসনাদ আহমদ এই সকল হাদিসের গ্রন্থ কি নবীর যুগে সংকলিত হয়েছে? সাহাবীদের যুগে কি এই সকল হাদিস ছিল? এই সকল হাদিসের গ্রন্থ সাহাবীদের যুগে ছিল না। অতএব তারা বলতে চান যে নবীর যুগে যেহেতু এই সকল হাদিসের গ্রন্থগুলো ছিল না, অতএব এগুলো আমরা মানি না। ঠিক তেমনিভাবে তথাকথিত লা মাযহাবি মাযহাব অস্বীকারীরা বলতে চায় যে নবীর যুগে যেহেতু এই সকল মাযহাব সংকলিত আকারে ছিল না, অতএব আমরা মাযহাব মানি না। এই উভয় শ্রেণী অর্থাৎ আহলুল হাদিস এবং মুনকিরে হাদিস এদের প্রশ্নের ধরন কিন্তু একই। আসুন এই প্রশ্নের উত্তর কি। প্রথমে আমরা আসি যারা নাকি হাদিসকে অস্বীকার করে তারা যে প্রশ্ন করে থাকে অবান্তর প্রশ্ন যে নবীর যুগে যেহেতু বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি ছিল না, অতএব আমরা হাদিসকে মানি না। তাদের উত্তরে আমরা এটাই বলবো যে বুখারী যদিও নাকি নবীর যুগে ছিল না, বুখারী নামক কিতাব, মুসলিম নামক কিতাব, তিরমিজি নামক কিতাব যদিও নাকি নবীর যুগে ছিল না, কিন্তু এই কিতাবগুলোর ভিতরে যে সকল হাদিস আছে, বক্তব্য আছে, এগুলো নবীর যুগে ছিল। শুধু তাই নয়, এগুলো নবীরই বক্তব্য এবং এগুলো সাহাবীদের যুগে ছিল, কারণ এগুলো সাহাবে কেরামই বর্ণনা করেছেন। ঠিক তেমনিভাবে হানাফি মাযহাব নামে কোনো মাযহাব যদিও নাকি নবীর যুগে ছিল না, কিন্তু হানাফি মাযহাবের ভেতরে যে বিষয়গুলো রয়েছে, হানাফি মাযহাবের যে বক্তব্যগুলো, এগুলো নবীর যুগেই ছিল। এগুলো নবীরই বক্তব্য, এগুলো সাহাবে কেরামেরই বক্তব্য, এগুলো কোনো মাযহাবের ইমামের নিজস্ব কোনো বক্তব্য নয়। তেমনিভাবে আমরা যদি শাফি মাযহাব দেখি, মালিকি মাযহাব দেখি, অন্যান্য মাযহাবগুলো দেখি, তাহলে ওই সকল মাযহাবের যে বিষয়গুলো রয়েছে, সিদ্ধান্তগুলো রয়েছে, একটা সিদ্ধান্ত কোনো ইমামের নিজস্ব মন গড়া নয়, বরং ওগুলো নবীর হাদিস থেকেই সংগ্রহ করা হয়েছে। যেমনিভাবে যে সকল ইমামরা মত ব্যক্ত করেছেন যে নামাজে আমিন আস্তে পড়তে হবে, এটা তাদের নিজস্ব বক্তব্য নয়, এটাই নবীর হাদিস। অনুরূপভাবে যারা বলেছেন নামাজের মধ্যে কেরাত ইমামের পেছনে পড়তে হবে না, এটা তাদের নিজস্ব বক্তব্য নয়, নবীর হাদিস এবং সাহাবায়ে কেরামের আমল থেকেই এই বক্তব্য নেওয়া হয়েছে। তেমনিভাবে যারা বলেছেন যে নামাজের মধ্যে রাফউল ইয়াদাইন করতে হবে না, এগুলো ইমামের নিজস্ব বক্তব্য নয়, বরং এগুলো নবীর হাদিস এবং সাহাবায়ে কেরামের আমলের আলোকেই পেশ করা হয়েছে। অতএব এ সকল মাযহাব যদিও নাকি পরবর্তীতে মানুষের সহজতার জন্য সুশৃঙ্খলভাবে সংকলিত হয়েছে পরে, কিন্তু নবীর যুগেও এগুলো ছিল এবং নবীর বক্তব্য এবং সাহাবায়ে কেরামের আমলের আলোকেই এগুলো বিন্যস্ত করা হয়েছে। যেমনিভাবে বুখারী যদিও নবীর পরে, কিন্তু বুখারী কিতাবের হাদিসগুলো নবীর যুগেও ছিল। অতএব নবীর যুগের পরবর্তীতে সংকলিত হওয়ার কারণে যেমনিভাবে হাদিসকে অস্বীকার করা যাবে না, তেমনিভাবে নবীর যুগের পরবর্তীতে সংকলিত হওয়ার কারণে ফিকহকেও অস্বীকার করার কোনো সুযোগ নেই।